দেখো একটা জিনিস আমরা কিন্তু দেখতে আছি যে ওবিসি কেসের যে ডেটটা পর পর চেঞ্জ হতে থাকছে। যে এই ডেট আসছে, আবার ডেট যখন পড়ছে, হিয়ারিং হচ্ছে, তারপর আবার ডেট চেঞ্জ হচ্ছে। এবার আমরা কিন্তু সবাই এই গরিব ঘর থেকে বিলং করি, তাই না? তোমরা সকলে গরিব ঘর থেকে বিলং করো, এবং এই সকলে গরিব ঘর থেকে বিলং করার জন্য আমাদের ফ্যামিলি আমাদের ডিপেন্ডেড যে আমরা চাকরি পাবো, সেই চাকরিতে আমাদের ফ্যামিলি একটা এলিট ক্লাসে গিয়ে পৌঁছাবে। এবার কি হচ্ছে, এই মাঝখানে যখন এই ওবিসি কেসটা এসে আমাদের সম্পূর্ণটা নষ্ট করে দিচ্ছে। আমাদের এই ওবিসি কেসের এই ডেটটা আমরা 2024 সাল থেকে দেখে আসছি যে পর 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 ডেটের পর ডেট আসতে আছে। সেই মুভির মতো হয়ে গেছে, সে মুভি যেমন ডেট চেঞ্জ হয় ঠিক এতেও এরকম ডেট চেঞ্জ হচ্ছে। বাট আমরা এখন উপায় কি? এর জন্য আমাদের যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে আমাদের মাইন্ডে, যে আমরা ঠিক করে পড়াই, মানে আমাদের যে পড়াটা সেটাও করতে পারছি না। এমন অনেকেই আছো যারা আমাকে কমেন্ট করে বলছো, দাদা আমি ঠিক ভালো করে পড়ছিলাম, এই ওবিসি কেসটা আসার পরে এই যখন 3 মাস ডেট পিছিয়ে গেল, আমার পড়াশোনার উপরে একটু মানে মন বসছে না মোটে। আমি কেন বসবো? মানে আমি যদি এখন ওরা আমার এমন হয়ে গেছে মানুষের মধ্যে ধারণা যে 3 মাস পরে তো মিটবে না, যেটা হচ্ছে 3 মাস পরে তো না মিটতে পারে। দেখো এই যে একটা আমাদের মধ্যে সার্টেনিটি চলে এসছে যে আমরা নিশ্চিত না যে কেসটা কবে মিটবে, পরীক্ষা কবে হবে। বাট আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করতে চাই যে কেসটা কিন্তু এই বছরই মিটবে। দেখো এই কে কি বলল, কার কি ওপিনিয়ন, আমি সেসব কিছুতে যাব না, কারণ আমি আমারটা বলবো, কারণ আমি আমার ওপিনিয়নটা রাখবো। তোমরা একবার ভালো করে দেখো, ইভেন তারপরে তোমরা ভাবো তোমরা পড়তে বসবে, কেন মন বসবে না, সমস্ত কিছু তোমাদের আজকের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? ভিডিও দেখার পরে অবশ্যই তোমার পরীক্ষায় মন বসবে, ইভেন তুমি পড়াশোনা করতে তোমার আগের মতো সেই উদ্যম, আগের মতো সেই আগ্রহ, আগের মতো সেই প্রিপারেশন করার যে ইচ্ছা, উদ্যমটা, সমস্ত কিছু কিন্তু পাবে। তো চলো ফার্স্টে একটা বেসিক দেখে নিই। দেখো সমস্ত কিছুর একটা আমরা যখন দেখি না, দেখবে তুমি আজকে ক্লাস যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তখন দেখবে তোমার মনে হতো যে ভীষণ টাফ, কী করে কমপ্লিট করবো। বাট তুমি মাধ্যমিক পাস করে গেলে, তুমি এইচএস যখন দিচ্ছ তখন মনে হবে যে মাধ্যমিকটা কত ইজি ছিল, বলো। এই কটা বই এভাবে পড়লে তো হয়ে যেত। মানে কি, আমরা জিনিসটা যখন সেখানে ঢুকে থাকি না, তখন বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি এর বেরোনোর উপায়টা কি। আমরা উপর থেকে দেখলে তখন বুঝতে পারি যে হ্যাঁ, এটা তো এই পাশ তো বেরোনো যেত। ঠিক তেমনই আমরা আজকে এই ভিডিওতে তোমাকে দেখাবো যে অ্যাকচুয়াল সিনারিওটা কি, ইভেন বর্তমানটা কীভাবে চলছে। তো চলো ফার্স্টে দেখো আমাদের এই ওবিসি কেসটা এত কেন এগোচ্ছে, মুখ্যমন্ত্রী এতে এত কেন ইন্টারেস্ট হচ্ছে। দেখো যদি তুমি দেখো না, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ক্ষেত্রে রাজনীতি চলে এসছে, আসার পিছনে একটা কারণ আমাদের রাজ্যে 1/4 মানে 25% কি আসছে, মুসলিম ভোটার, তাই না? এই সংখ্যালঘু ভোটার মধ্যে এই ওবিসি যে এই ওবিসি এটা নিয়ে কিন্তু প্রবলেম হচ্ছে, যেখানে কত হচ্ছে 77 কাস্ট। ঠিক আছে? এই 77 কাস্টকে আমাদের মানে যে হাইকোর্ট অফ কলকাতা, ঠিক আছে, সেটাকে বাদ দিয়ে দিয়েছে। ওরা বলছে এটাকে ওবিসির মধ্যে আনা যাবে না। এবার এই 77 কাস্ট যেটা আসছে, এটা কিন্তু এই 25%-এর মধ্যেই আসছে, যার জন্য কি হচ্ছে, এই ভোট ব্যাঙ্কটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কখনো হাতছাড়া করতে চাচ্ছে না, কারণ এখান থেকে কিন্তু হিউজ ভোট তাকে সে পায়, এবং তার জন্য সে আজকে এই আমাদের ক্ষমতায় আছে। এইখানে 25% ভোট, ইভেন যে মহিলা ভোটটা, সমস্ত কিছু নিয়ে কিন্তু হয়। তুমি ভাবছো যে ওবিসি কেসটা যদি না মেটে, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী ভোটকে কিন্তু কখনোই নেবে না, কারণ কি এই ভোটটার উপর ডিপেন্ড করছে। এই যাতে এই জিনিসটাকে আরও স্ট্রং করে রাখা যায়, ওবিসি রাখা যায়, তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী তার যে লাস্ট যে তুরুপের তাস, সেটা কিন্তু বের করে দিল। এটা কি, আমাদের 3 মাস টাইম দাও, এই 3 মাস টাইম দাও, এই 3 মাসে আমরা কী করে একটা সার্ভে করব। এই সার্ভে রিপোর্টটা আমরা আবার নতুন করে এই কেসটাকে, আবার এই কাস্টগুলোকে আবার যাতে একটা প্রমাণ হিসেবে অ্যাড করতে পারি। ঠিক আছে? কারণ আমরা জানি যে সুপ্রিম কোর্ট তো ঠিক আছে, কিন্তু আমাদের যেটা আমাদের বলো বিধানসভা বা লোকসভা, রাজ্যসভা, তাদের কাছে একটা কিন্তু আলাদা স্ট্রং পাওয়ার থাকে। তারা যদি পাশ করে কোনো বিল, সেই বিল কিন্তু সহজে সুপ্রিম কোর্ট খারিজ করতে পারে না, স্ট্রং লজিক না থাকলে। ঠিক আছে? তো এইটা কিন্তু মুখ্যমন্ত্রী সর্বশেষ যে তুরুপের তাসটা, সেরকম বের করে দিয়েছে। এবার তোমরা মানে বলতে পারো, দাদা তাহলে কেসটা কি মিটবে না? অবশ্যই মিটবে। দেখো কারণ দেখো 2026 সালে কিন্তু ভোট আছে। 2026-এর মার্চ থেকে জুন অবধি এর মধ্যে কিন্তু ভোট চলবে, আমাদের রাজ্যে বিধানসভা ভোট চলবে। এখানে কিন্তু মুখ্যমন্ত্রী ভোট,
তো এখানে যদি ইউথদেরকে খুশি না করানো হয় তাহলে কিন্তু চাকরি কিন্তু ভোট কিন্তু পাবে না। তাহলে কি দিতে হবে? চাকরি দিতে হবে। দেখো চাকরি যদি আমি তোমাদেরকে দেখাবো যে মুখ্যমন্ত্রী কি বলেছে, লাস্টে তাদেরকে তার একটা পেপার কাটিংটা তোমাদেরকে দেখাবো যে কত সে এই ওবিসি কেসের ফলে যে কি চাকরি বেরোবে সেটা কিন্তু একটা তার একটা কমেন্ট করেছে, ঠিক আছে? কমেন্ট তোমাদের দেখাবো লাস্টে। তার আগে একটা কথা বলবো যে তোমরা সকলে কিন্তু এই ভিডিওটা লাইক করবে আর বন্ধুদের শেয়ার করবে, সাবস্ক্রাইব করে, যাতে সমস্ত বন্ধু এই মোটিভেট হয়, ইভেন তারা পড়াশোনার মন দেয়, ঠিক আছে? তো এই চাকরি কিন্তু অবশ্যই 26-এর মধ্যে তোমাকে পরীক্ষাটা নেবে। এবার দেখো আমাদের রিসেন্ট একটা কাজ হয়েছে, যেটা হচ্ছে হাইকোর্টে একটা কেস হয়েছে। এই ওবিসি কেসের যে পরীক্ষাগুলো নিচ্ছে তার উপরে কেস করেছে। কি করেছে? আমাদের পুলিশ যৌথ মঞ্চ থেকে একটা কেস করা হয়েছে যে পরীক্ষাগুলো আটকে রাখা হয়েছে কেন, পোস্টপোন কেন করা হয়েছে, যেখানে হাইকোর্ট বলে দিয়েছে যে কি বলেছে যে কোনো অনগোয়িং প্রসেসকে বন্ধ রাখা যাবে না ওবিসি কেসের জন্য, ঠিক আছে? যেগুলো নতুন আসছে সেগুলো কিন্তু বন্ধ রাখা যাবে, ঠিক আছে? তো এরপরে ডিপেন্ড করে কিন্তু অনেক রকম জটিলতা তৈরি হয়েছে। কিন্তু একটা জিনিস তোমরা শিওর যে 26-এ ভোটের আগে পরীক্ষাটা হচ্ছে। তাহলে আমাকে বলতেই পারো দাদা তাহলে পরীক্ষার ডেটটা কবে পড়বো? দেখো ডেট জুন দিয়েছে না, ডেট দিয়েছে জুন জুলাইতে যে হিয়ারিংটা হবে, এই জুলাইতে হিয়ারিংটা যখন হচ্ছে না, একটা জিনিস মাথায় রাখবে, এই হিয়ারিংটা কিন্তু লাস্ট হিয়ারিং না, কারণ এই হিয়ারিংয়ের মধ্যে কিন্তু সার্ভে রিপোর্টটা আসবে, তারপরে পেশ করবে, ঠিক আছে? এরপর আরেকটা হিয়ারিং হবে, আশা করা যাচ্ছে এই মাসেই হিয়ারিংটা হবে। তাহলে দাদা তোমাকে বলতে হবে যে ক মাস তারিখ পরীক্ষা কবে হবে? দেখো পরীক্ষা যদি এস্টিমেট ধরো না, তাহলে দেখো ভোটকে যদি দেখি আর সমস্ত যদি তুমি বিচার করে দেখো তাহলে তোমার কিন্তু পরীক্ষাটা আগস্টে হবে, ঠিক আছে? এই আগস্টে এই ডেটটাকে তোমরা আমার ভিডিও আজকে তুমি মার্ক করে রাখো, এই আগস্ট মাসের তুমি একবার আমাকে পিন করে দেখাবে দাদা পরীক্ষাটা হয়নি। আমি কিন্তু এই টাইপের ভিডিও করি না যে আজকে পরীক্ষা কালকে পরীক্ষা, এই দুদিন পরে আবার পরীক্ষা, এই সকালে বললাম এই কালকে পরীক্ষা মানে এই মে মাসে পরীক্ষা, আবার রাতে বলছি যে মুখ্যমন্ত্রী বৈঠক করবো, এই ধরনের কথা কিন্তু আমি বলি না, ঠিক আছে? আমার চ্যানেল এই সমস্ত কথা পাবে না তুমি, কারণ বলতে আমি এই সমস্ত বিলিভ করি না যে কাউকে ঠকিয়ে মানে কাউকে বিভ্রান্ত করাটা আমার মতে ঠিক না। বাট তোমরা ফার্স্ট স্টেশনে আছো, তোমাদেরকে মোটিভেট করা, তোমাদেরকে সঠিক রায় দেখানো কিন্তু আমার কর্তব্য, তাই আমি অবশ্যই বলছি তোমরা আগস্ট হিসেবে এগোও, ঠিক আছে? যখন পরীক্ষাটা হবে না তখন টাইম পাবে না। দেখো অনেকগুলো পরীক্ষা আছে, অনেক পরীক্ষা আছে, যেমন দেখো ডব্লিউবিপি এসআই পরীক্ষাটা হবে, ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষাটা হবে, ঠিক আছে? কেপিএসআই, কেপি কনস্টেবল, ঠিক আছে? এখানে দুটো পরীক্ষা হবে, এবার দুটো স্টেপ পরীক্ষা হবে, ঠিক আছে? কেপিএসআইটা কিন্তু কেপি কনস্টেবল কিন্তু দুটো স্টেপ পরীক্ষা হবে, পিলি প্লাস মেন্স, ঠিক আছে? তারপরে কি হচ্ছে ডব্লিউবি জেল পুলিশ, ঠিক আছে? জেল পুলিশের পরীক্ষাটা আছে, এগুলো কিন্তু পেন্ডিংয়ে আছে, এগুলো পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে রয়েছে। বাবু কতগুলো পরীক্ষা, এতগুলো পরীক্ষা শুধু পুলিশের ক্ষেত্রে। আর দেখো আদার্স কি আছে, যেটা পিএসসির ক্লার্ক আছে, পিএসসি মিসলিনিয়াস আছে, আবার কি আছে তোমার প্রাইমারি টেট আছে, প্রাইমারি টেট, ঠিক আছে? দেখো সমস্ত পরীক্ষা কিন্তু পরপর হচ্ছে। তা তুমি একটা দিন দেখো যে এতগুলো পরীক্ষা কখন টাইম পাবে তুমি? 26-এ ভোট যদি হয় তোমার মার্চ এপ্রিলের মধ্যে তোমাকে এগুলো কমপ্লিট করাতে হচ্ছে, টাইম পাচ্ছ তুমি হাতে, বড় জোর 6 থেকে 7 মাস টাইম পাবে, সমস্ত পরীক্ষা হবে। তুমি কবে সিলেবাস শেষ করবে আর কবে পরীক্ষা দেবে এটা কিন্তু মাথায় রাখো। এই জিনিসটা কিন্তু সবথেকে বড় জিনিস, আমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। অনেকে কী হবে যে এসআই, আমার তো এসআই ফর্ম ফিল আপ করা ছিল, পাসও করে গেছি, পিলি দিয়েছি, বাট মেন্সটা তো তোলা হয়নি, এই সেই টাইম, এখন মেন্স তোলো, এখন প্রিপারেশনটা করো, ঠিক আছে? আমি কনস্টেবল পড়ছিলাম কিন্তু হট করে দেখি যে আমার কেপি কনস্টেবল চলে এসছে, আমার তো ভালো করে তোলা হয়নি, টাইম দেয়নি, মাত্র 2 মাস টাইম দিয়েছে, মাত্র 15 দিন টাইম, 10 দিন টাইম দিয়েছে, তখন কি করে হবে? যাতে তোমার সাথে এরকমটা না হয় তার জন্য তুমি পড়াশোনা করবে। এই যে ফার্স্টেশন যেটা আসছে, পরীক্ষা কবে হবে, এই নানা রকম যেগুলো আসছে, কিন্তু ভাই ফর্ম ফিল আপ হয়েছে পরীক্ষা হবে, এটা মাথায় রেখো, ফর্ম ফিল আপ হয়েছে পরীক্ষা হবে। তো অবশ্যই নিজেকে বোঝাও যে আমি ফর্ম ফিল আপ করেছি, আমাকে এই চাকরি নিয়ে বেরোতে হবে। এই যে এইগুলো করছে না, যে ভাবছে যে আমি পরেও কভার করে নিতে হবে, কিন্তু কখনো পসিবল না। গভর্নমেন্ট সার্ভিস যে পরীক্ষাগুলো হয় সমস্ত পরীক্ষা কিন্তু
খুব লেন্দি প্রসেসে হয়, আর এর সিলেবাস কিন্তু কোনো ঠিকঠাক নেই, ঠিক আছে। এখান থেকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করে দেয়, তো তার জন্য কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে। তো অবশ্যই একটা জিনিস, তোমরা কিন্তু সিরিয়াস হয়ে যাও, ইভেন পড়াশোনাটা কন্টিনিউ করো। হ্যাঁ, তুমি হয়তো আগে 10 ঘন্টা পড়ছিলে, তুমি এখন 5 ঘন্টা পড়ো, বাট 5 ঘন্টা তুমি পড়ো, ঠিক আছে, ছেড়ো না, অভ্যাসটা ত্যাগ করো না, 5 ঘন্টা পড়ো। তুমি আগে 12 ঘন্টা করছিলে, এখন 6 ঘন্টা করো, বাট তুমি সেই 6 ঘন্টাটা করো, ঠিক আছে। এতে কী হবে, তোমার অভ্যাসটা কন্টিনিউ থাকবে, তোমার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। পরীক্ষা আসলে, যে পরীক্ষা আসলে কেন, আই এম প্রিপেয়ার, এইটা তুমি বলতে পারবে, ঠিক আছে। এইটাই সবথেকে বড় জিনিস। আর পরীক্ষা আসতে দাও, আমি ঠিক করে দিয়ে আসতে পারবো। আর যে মুখ্যমন্ত্রী দেখো কি বলেছে, কমেন্টটা দেখো একবার। তিনি বলছে যে ওবিসি কেস মিটে গেলে, তিনি কিন্তু বলছে 2 থেকে 3 লাখ, এই যে সংখ্যাটা, 2-3 লাখ সরকারি চাকরি নিয়োগ হবে। এবার অনেকে আমাকে অনেক রকম কমেন্ট করতেই পারো, কারণ ইনি আগেও 10 লাখ চাকরি দেবে বলেছিল, তাই না। ইনার যখন ভোটটা তখন বলেছে 10 লাখ চাকরি দেবে, দিয়েছে চাকরি, ঘন্টা দিয়েছে না, ঘন্টাই তো করছে, ইনার নাম তো ঘন্টা। তো যাই হোক, ইনি একটা কমেন্ট করেছে, কারণ অবশ্যই ফর্ম ফিল আপ তো বেরোবে, এটা শিওর, কারণ আবগারি বেরোবে, আবার কি বেরোবে, ডব্লিউপি বেরোবে, প্রচুর ভ্যাকান্সি ফাঁকা আছে, ডব্লিউপি এসআই বেরোবে, কেপিএসআই বেরোবে, ঠিক আছে। পুলিশের ক্ষেত্রে বলছে এগুলো, ঠিক আছে। ইভেন কেপি কনস্টেবলে বেরোবে, সমস্ত কিছু ভ্যাকান্সি তোমরা আরটিআই কপি আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই টেলিগ্রামে অ্যাড হয়ে থাকবে। টেলিগ্রামে কী হচ্ছে, টেলিগ্রামে তুমি অ্যাড থাকলে কন্টিনিউ যে সমস্ত আপডেটগুলো তুমি টেলিগ্রামে পেতে থাকবে, ঠিক আছে। কারণ আমি সপ্তাহে একটা করে ভিডিও নিয়ে আসি, তো এই হঠাৎ করে নিয়ে আসা মানে টুকটাক কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভিডিও বানানো কিন্তু সম্ভব হয় না। তো আমি কী করি, সমস্ত ডিটেলসগুলো মানে তোমার টেলিগ্রামে আপলোড করে দিই, তো তোমার ওখান থেকে আপডেট থাকতে পারো। ওখানে প্রচুর বই আছে যেগুলো তোমাদের স্টাডি লাইফে প্রচুর কাজে আসবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে, সমস্ত কিছু টেলিগ্রামে থাকলে তুমি অবশ্যই পেয়ে যাবে। আর দেখো, এরপর তোমরা এটা দেখেছো, তোমরা অনেকেই দেখেছো যে যেটা আমাদের যেটা পিএসসি কিন্তু প্রচুর ভ্যাকান্সি, ইভেন তার যে শিডিউল কিন্তু দিয়ে দিয়েছে, তো সমস্ত কিন্তু ফর্ম ফিল আপ হবে আগামী দিনে। তোমরা তৈরি থাকো। কী হচ্ছে, তোমরা এখানে কোনো স্লিপ খেয়ে গেলে, তো ওখানে গিয়ে কমসে কম টুক করে চাকরিটা তুলতে পারবে। তো তোমরা কিন্তু এই ভুলটা করো না যে আমি পরে গিয়ে দেখে নেবো, এখন আর পড়ছি না, পরে গিয়ে দেখে নেবো, এটা করো না, ঠিক আছে। পড়াটাকে কন্টিনিউ করো। আমি বলবো তোমাদের এটা তোমাদের জন্যই খুব ভালো হবে, কারণ তোমরা যখন কন্টিনিউ করছো তখন কিন্তু তোমাদের নিজেদের উপকার হচ্ছে, ঠিক আছে। আগে হয়তো 10 ঘন্টা 20 ঘন্টা 25 ঘন্টা যা পড়ছিলে পড়ো, বাট আমি বলবো মিনিমাম 5 থেকে 6 ঘন্টা যে পড়াটাকে এইটাকে কন্টিনিউ রাখো, ঠিক আছে। ডিপ্রেশন সব কিছু সবার আছে, তোমার একা ডিপ্রেশন হচ্ছে না ভাই, সবার ডিপ্রেশন হচ্ছে, সবার, তুমি যাকে জিজ্ঞাসা করো সবার ডিপ্রেশন হচ্ছে। কারণ কি, এটা হওয়ার জিনিস। কারণ 2024 সাল থেকে আমাদের এই ওবিসি করে আমাদের 2025 সালে আমাদের আজকে এই মার্চ মাস, বাট স্টিল কন্টিনিউ, তাই না। তো হবে, সবার হবে ভাই, এটা তোমাদের না, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। তো অবশ্যই যে এখানে সার্ভাইভ করতে পারবে, সে চাকরি লাইফে সার্ভাইভ করতে পারবে, সে লাইফে সার্ভাইভ করতে পারবে। এটাই তোমার কি বলতো, সেই অগ্নি পরীক্ষা যেটা সীতা করেছিল, তোমাদের ক্ষেত্রে কিন্তু সেটা, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই জিনিসটাকে ফলো করো। আর আমি বলবো যে তোমাদের পাশে আমি আছি, ঠিক আছে, অবশ্যই থাকবো। তোমাদের কোন কমেন্ট থাকলে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইবের উপর ডিপেন্ড করে, তোমাদের লাইকের উপর ডিপেন্ড করে কিন্তু আমার কিন্তু আগ্রহ আসে যে হ্যাঁ, ওদের এই ধরনের কথাগুলো ইনকোয়ারি আছে, ওদেরকে একটু সাহায্য করা উচিত, ঠিক আছে। তো অবশ্যই দেখা হচ্ছে নিউজ। ততক্ষণ তো অল দ্য বেস্ট।